হরে কৃষ্ণ। কেন যে গতকাল থেকে এখন শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে হ্যাঁ, এখন শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? হ্যাঁ, শোনা হ্যাঁ। যাচ্ছে ভাই। শোনা এই যাচ্ছে ক্লিয়ার। গতকাল থেকে এই লাইনটা, জুম লাইনটা খুব ডিস্টার্ব করছে। আমি বুঝতে পারছি না কেন মাঝে মধ্যে নিজে নিজেই কেটে যাচ্ছে। ঠিক আছে, চেষ্টা করছি। ততক্ষণ কৃষ্ণ শোনাবে, ততক্ষণ শুনবেন। হরে কৃষ্ণ। মাতৃগর্ভের শিশু, সে যেখানে থাকে তার পাশেই রয়েছে মলভাণ্ড, মূত্রভাণ্ড। মূত্রভাণ্ড এবং মলভাণ্ডের দ্বারা বেষ্টিত হয়ে মাতৃগর্ভে শিশু রয়েছে, আবার উদরে রক্ত। এই যে একটা গরম পরিবেশ, সেখানে না আছে ফ্যান, না আছে এসি। কত কষ্টে সে থাকে। সেখান থেকে সেই সন্তান বেরিয়ে আসার জন্য ছটফট করে। সে বুঝতে পারে যে আমার, বিশেষ করে 7 মাস পরে যখন তার শরীরে চেতনা চলে আসে, তখন সে সেখান থেকে বেরিয়ে আসার জন্য উদ্বিগ্ন হয়ে মাস গণনা করে। আহ, আচ্ছা সুমন, আমি তোমাকে একটা কথা বলছি। এখানে একটা নোটিশ এসছে যে সুমন মন্ডল ইজ কারেন্টলি হোস্ট। রিক্লেমিং হোস্ট মে ডিসরাপ্ট ব্রেকআউট রুমস, হোলস অ্যান্ড স্ক্রিন শেয়ার। লিখেছে যে সুমন মন্ডল যদি এইভাবে এখন হোস্টের কাজটা করে, তাহলে মাঝে মধ্যে লাইন কেটে যাবে। এটা আমি কারণটা বুঝতে পারছি না, কারণটা একটু দেখবে। যাই হোক, তো এখানে কিন্তু একটা নোটিশ এসছে যে সুমন মন্ডল নতুন হোস্ট হয়েছে, সেই জন্য মাঝে মধ্যে লাইন কেটে যাচ্ছে। এখন এটা সুমন মন্ডল, তুমি শুনতে পাচ্ছ আমাকে? আহ, শুনতে পাচ্ছে না। তাহলে যাই হোক, এই নোটিশটা কিন্তু এসছে। হুম। রিক্লেম হোস্ট। দেখা যাক। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। তাহলে মাতৃগর্ভস্থ শিশু 7 মাস পরে ছটফট করতে থাকে, কারণ তার চারপাশে খুব গরম। এদিকে মলভাণ্ড, মূত্রভাণ্ড, এই সব কিছুর এবং রক্ত, এইসবের গরমে সে মাতৃগর্ভস্থ শিশু ছটফট করে এবং মাস গণনা করে যে কবে, আর কয়দিন পরে আমি এই মাতৃগর্ভ থেকে বেরোবো। এবং সে ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, এই হতভাগ্য জীব কখন এই কারাগার থেকে মুক্ত হবে। তখন সে ভগবানের কাছে বলে যে এই যে জীব, সন্তান নিজেকে জীব বলে বুঝতে পারছে, আমি একজন জীব, ভগবানের অংশ জীব। এই হতভাগ্য জীব নিজের পাপে, নিজের অপরাধে সে মাতৃগর্ভে প্রবেশ করেছে। কারণ আমাদের মাতৃগর্ভে প্রবেশ করতে আমরা বাধ্য নই। আমরা গোলকবাসী, বৈকুণ্ঠবাসী, আমরা চিদাকাশের আত্মা, জীবাত্মা। মাতৃগর্ভে প্রবেশ করতে আমরা বাধ্য নই। এখন আহ, সেই সন্তান প্রার্থনা করে, হে ভগবান, আমি তো নিজের কর্মফলে এই হতভাগ্য অবস্থা প্রাপ্ত হয়েছি, তো এখন কবে আমি এই কারাগার থেকে মুক্ত হব। তখন সে ছটফট করতে থাকে। ছটফট করতে করতে যখন 10 মাস, মোটামুটি 10 মাস পূর্ণ হয়, বলা হয় 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়, তখন ভগবানের কৃপায় আহ প্রসব বায়ুর চাপে প্রসব বায়ুর চাপে সে মাতৃগর্ভ থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। চিৎকার করতে করতে বেরিয়ে আসে। এখানে মাতৃগর্ভে জীবের সংকটাপন্ন পরিস্থিতির কথা বর্ণনা করা হয়েছে। অবস্থা খুবই সংকটাপন্ন। অনেক সময় জন্মের সময় জন্ম যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক সময় বাচ্চা মারা যায়, মৃত বাচ্চার জন্ম হয়। আমরা দেখেছি মৃত বাচ্চা জন্ম থেকেই মৃত, জন্মের পরে আর চিৎকার করতে পারে না, কারণ সবাই ওই পরিস্থিতিটা সহ্য করতে পারে না। সাধারণত মৃত বাচ্চা কখন জন্মায়? যে আত্মা পূর্বজন্মে অন্য বাচ্চাকে মেরে ফেলেছে। অনেকে আছে না, ডাক্তারের কাছে গিয়ে সন্তান মেরে ফেলে, ডাক্তারকে গিয়ে বলে, আমার বেতন কম,
আমি এই সন্তানকে লালন পালন করতে পারবো না, টাকা নাই, মেরে দিন। হ্যাঁ, তখন সে ডাক্তারকে কয়েক হাজার টাকা দিয়ে সন্তানটাকে মেরে ফেলে, সন্তানটাকে মেরে ফেলে। তো এই সন্তান যে মারলো, সে আবার পরের জন্মে তাকে আবার আরেকজন মেরে ফেলে। হ্যাঁ, এটাকে বলে চেইন সিস্টেম, চেইন। আপনি একটা সন্তানকে মারলেন, পরের জন্মে আপনাকে আবার মারা হবে, কিংবা আপনি মাতৃগর্ভেই মরে যাবেন। প্রভুপাদ বলেছেন, যারা এরকম ভ্রূণ হত্যা করে, ডাক্তারের কাছে গিয়ে সন্তান হত্যা করে, তারা পরের জন্মে তাদেরকেও হয় মৃত হয়ে জন্মাতে হবে, নয় তাদেরকে কেউ না কেউ হত্যা করবে। এইভাবে তারা অনেক জন্ম ধরে পৃথিবীর আলো দেখতে পাবে না, অনেক জন্ম ধরে মাতৃগর্ভেই মরে যাবে, কিংবা জন্মের আহ সঙ্গে সঙ্গে বা জন্মের আগেই ডাক্তার তাকে মেরে ফেলবে, ডাক্তার তাকে মেরে ফেলবে। বহু জন্ম ধরে সে পৃথিবীর আলোক, সূর্যের আলোক সে দেখতে পাবে। এর জন্য সে নিজেই দায়ী। সে পূর্বজন্মে সে নিজে এরকম সন্তান হত্যা করেছিল। হ্যাঁ, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা দি কানি চ। এই ব্রহ্ম হত্যা হচ্ছে ভ্রূণ হত্যা, একটা ব্রহ্ম হত্যা। ভ্রূণ হত্যা ব্রহ্ম হত্যা, যেটা ইসকনে নিষিদ্ধ আছে। হ্যাঁ, সন্তান যিনি দিয়ে, হ্যাঁ, যদি ভুল করে সন্তান গর্ভে চলে আসে, সেই সন্তানকে হত্যা করা উচিত নয়, সেই সন্তানকে হত্যা করা উচিত নয়। কারণ সেই সন্তানের খাবারও কৃষ্ণ দেবেন, সেই সন্তানের খাবারও কৃষ্ণ দেবেন। অত চিন্তা করা উচিত। হ্যাঁ, চিন্তা করবে কখন? সন্তান গ্রহণ করার আগে। সন্তান এসে গেছে তারপরে মেরে ফেলো, হ্যাঁ, এখন চিন্তা হয়েছে, আগে চিন্তা হয়নি। হ্যাঁ, সন্তান যখন মাতৃগর্ভে বড় হয়ে গেছে তখন চিন্তা হচ্ছে, আগে চিন্তা হয়নি। যাই হোক, এইভাবে এটা সংকটাপন্ন অবস্থা। কেউ আমাকে খুনও করে ফেলতে পারে মাতৃগর্ভে, কেউ আমাকে খুনও করে ফেলতে পারে। হ্যাঁ, এই সংকটাপন্ন পরিস্থিতির কথা এখানে কপিল দেব বর্ণনা করছেন। একদিক দিয়ে শিশুটি জঠরাগ্নিতে দগ্ধ হচ্ছে, মায়ের গর্ভে যে আগুন সেটাকে বলে জঠরাগ্নি। তো একদিকে সে জঠরাগ্নিতে তার শরীর এমনিতেই নরম চামড়া, সন্তানের শরীরের চামড়া অত্যন্ত কোমল, সেই কোমল চামড়ায় সে পাচ্ছে এদিকে জঠরাগ্নি। হ্যাঁ, আবার অন্যদিকে সে মল মূত্র, রক্ত ইত্যাদির কূপে ভাসছে। মাতৃগর্ভে যে সে আছে, ভগবানের কৃপায় সে আছে বটে, কিন্তু পরিবেশটা তো ভালো নয়। মল মূত্র চারিদিকে, মলের ভাণ্ড, মূত্রের ভাণ্ড, হ্যাঁ, রক্ত, হ্যাঁ, পোকাও থাকে ভেতরে, পোকাও থাকে। আমি আগে বিশ্বাস করতাম না, একদিন একটা ভিডিও দেখলাম মাতৃগর্ভের সন্তান, সেই ভিডিওতে দেখাচ্ছে সন্তানের উপর পোকা দৌড়াচ্ছে, কালো কালো পোকা দৌড়াচ্ছে, পোকাও থাকে। হম, রক্ত ইত্যাদির কূপে এসে ভাসে। 7 মাস পর শিশু যখন চেতনা লাভ করে, তখন সে দুঃসহ পরিস্থিতি অনুভব করে। সহ্য করা যায় না, মাতৃগর্ভের যন্ত্রণা সহ্য করা যায় না। মানুষ সহ্য করে কিভাবে? না ভগবানের কৃপায়। তাই সে তখন ভগবানের কাছে প্রার্থনা করে কবে তার মুক্তি হবে। হ্যাঁ, তার মাস গণনা করে, দিন গণনা করে, কবে আমার জন্ম হবে। মাতৃগর্ভের সন্তান অনেক বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, জন্মের পরে পরে সে মায়ার দ্বারা সবকিছু ঢাকা পড়ে যায়, তার বুদ্ধিও ঢাকা পড়ে যায়। কিন্তু জন্মের আগে সে যখন মাতৃগর্ভে থাকে, তার প্রখর বুদ্ধি থাকে, প্রখর বুদ্ধি। হ্যাঁ, এবং তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে কবে আমার মুক্তি হবে এই কারাগার থেকে। সেই কারাগার থেকে সে ফিরে আসার জন্য অত্যন্ত আকুল হয়। তথাকথিত সভ্য মানুষ জীবনের এই ভয়ঙ্কর অবস্থার কথা বিচার করে না। আমরা কোনোদিনও চিন্তা করি না আমরা মাতৃগর্ভে কি কষ্টটা না পেয়েছিলাম, সেই চিন্তা আমাদের মাথায় আসে না। এবং কখনো কখনো তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে জন্ম নিরোধনের, জন্ম নিয়ন্ত্রকের দ্বারা অথবা গর্ভপাতের দ্বারা সেই শিশুটিকে হত্যা করতে চায়। অ্যাবর্শন, অ্যাবর্শন মানে মাতৃগর্ভের শিশু হত্যা। আধুনিক যুগে এটা একটা বড় মানে স্বভাব, বড় অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় কি বলে, বোরখা পরে চলে যায়, বোরখা পরে হিন্দুরা, হিন্দুরা যখন তাদের গর্ভে অবৈধ সন্তান চলে আসে,
বোরখা পরে ডাক্তারখানায় চলে যায়, নার্সিং হোমে চলে যায়, গিয়ে বলে যে আমার এই সন্তানটাকে হত্যা করে দিন। আর ডাক্তাররাও পয়সা পেলে হত্যা করে দেয়। ডাক্তাররা তো পয়সা পেলেই হলো, সরকার থেকে নিষেধ আছে হত্যা করা চলবে না, কিন্তু ডাক্তাররা তো পয়সা পেলেই হয়ে গেল। এইভাবে আমাদের রিস্কি জীবন। আধুনিক মানুষ তারা বলে কি, আগে আমরা শুনতাম অ্যাবর্শন, এখন তারা বলে মেডিকেল টার্মিনেশন অফ চাইল্ড। মেডিকেল টার্মিনেশন অফ চাইল্ড, এমটিসি। এমটিসি, এমটিসি। হ্যাঁ, মেডিকেল টার্মিনেশন অফ চাইল্ড। মেডিকেল মানে ডাক্তারি, টার্মিনেশন মানে খতম। খতম, চাইল্ড বাচ্চা, বাচ্চাকে ডাক্তারি ভাবে খতম করে দাও। হ্যাঁ, এইটা তো ভগবান ক্ষমা করবে না, এটা ভগবান ক্ষমা করবে না। সন্তান যদি গর্ভে আসে তাকে আসতে দাও। তার যে খরচ, খরচ ভগবান না খাইয়ে রাখবেন। কষ্ট হতে পারে দরিদ্র হলে, না খাইয়ে রাখবেন। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো সেই কারাগার থেকে সে বেরিয়ে আসার জন্য অত্যন্ত আকুল হয়। তথাকথিত সভ্য মানুষ জীবনের এই ভয়ঙ্কর অবস্থার কথা বিচার করে না, এবং কখনো কখনো তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে তারা গর্ভপাত করে, ডাক্তারের কাছে গিয়ে সন্তান মেরে ফেলে। এটা কিন্তু নরহত্যা। আরে তো বাচ্চা এখনো বোধশোধ হয়নি। আরে বোধশোধ না হলেও হ্যাঁ, ভিডিওতে দেখা যায় যে সে হাত পা নাড়ছে। হ্যাঁ, যখন তাকে হত্যা করা হয়, অনেক সময় বাচ্চার 7 মাস বয়স হয়ে যায়, তখন ধরা পড়ে। কারণ লুকিয়ে রাখতে রাখতে প্রথম দিকে বমি করে, বুঝতে পারে না কেন বমি করছে। বলে কেন বমি হচ্ছে, বলে না। তারপরে যখন বাচ্চা আস্তে আস্তে 7 মাস বয়স হয়ে যায়, তখন তো আর না বলে উপায় নেই। তখন বলে দেয় যে আমি আমার অবৈধ কারণে আমার তো সন্তান হয়ে গেছে। তখন মা বাবা মেয়েকে বিয়ে দেবে, আর যার সঙ্গে অবৈধ হয়েছে সে যোগ্য নয়, অযোগ্য পাত্র, অযোগ্য পাত্র। তখন মা বাবা ডাক্তারের কাছে গিয়ে সন্তানটাকে হত্যা করে। কিন্তু এতে মহাপাপ হয়, মহাপাপ হয়। তো এইভাবে সেই প্রকার মানুষেরা গর্ভের ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনা না করে মনুষ্য জীবনের অপূর্ব সুন্দর সুযোগটির সম্পূর্ণ অপব্যবহার করে। এই যে সুযোগ আমরা পেয়েছি, যেমন করেই হোক আমাদের জন্ম হয়ে গেছে, মাতৃগর্ভে আমাদেরকে হত্যা করা হয়নি, বেঁচে গেছি আমরা, বেঁচে গেছি। আমাদের হরি শৌরী প্রভু, তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, তার মা গেছিল ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে বাচ্চাটাকে মেরে দাও। ডাক্তার বলছে কালকে আসবেন, কালকে সকাল 10টার সময় বাচ্চাটাকে মারা হবে। তো মা তো বাড়িতে এসছে ফিরে, ঠাকুর মা বলছে কেন, না আমি বাচ্চা মারতে দেব না। বলে খাওয়াবে কি? এই অসুবিধা সেই অসুবিধা, আমাদের সন্তান নিয়ে কত অসুবিধা, না আমি মারতে দেব না। ঠাকুর মা মারতে দেয়নি। পরবর্তীকালে তার জন্ম হলো, তিনি এখন ইসকনের একজন বিখ্যাত প্রভু, হরিশৌরী প্রভু, বিখ্যাত প্রভু। তিনি প্রভুপাদের জীবনের উপর অনেক বই লিখেছেন। তো তাকে যদি মাতৃগর্ভে মেরে দেওয়া হতো, তাহলে কি আমরা সেই প্রভুকে পেতাম? পেতাম সেই প্রভুকে? হ্যাঁ, তো যাই হোক, এই সমস্ত বিপদ মাতৃগর্ভে রয়েছে। মনুষ্য জীবনের অপূর্ব সুন্দর সুযোগ আমরা পেয়েছি, আমাদেরকে মাতৃগর্ভে হত্যা করা হয়নি, আমরা যেমন করেই হোক জন্ম নিয়েছি। তো আমাদের তো এবার বুঝতে হবে যে মাতৃগর্ভে অনেক কষ্ট পেয়েছিলাম, এবার তো সুযোগ পেয়েছি, এবার চান্সটা নেই, সেই দিকেও খেয়াল নাই। চান্স নিতে আমরা খুব একটা আগ্রহী নই। তাই সে মনুষ্য জীবনের সুন্দর সুযোগের অপব্যবহার করে, সুযোগ পেয়ে হাতছাড়া করে। পাইয়া মনুষ্য জন্ম, জানা শুনে গৌর গুণ, কেন জন্ম তার কেন হইল, পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিষগর্ত পানি, জন্মি আসে কেন নাহি মইল। জন্মের পরে তার মৃত্যু হলেই ভালো ছিল। যে অমৃত ধ্বনি হাতে পেয়ে যে বিষগর্তের পানি খায়, যে অমৃত ধ্বনি হাতে পেয়ে বিষ খায়, হ্যাঁ, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। তো যে জেনে শুনে বিষ খায়,
সেই মানুষের মনুষ্য জন্ম না পেলেই ভালো হতো, মনুষ্য জন্ম না পেলেই ভালো হতো। এই জন্যই তো যখন দুর্যোধনের জন্ম হয়েছিল, বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন একে মেরে ফেলুন। কি বলছেন? আমার সন্তানকে মেরে ফেলবো? আপনি কি বলছেন? বলছে, দেখছেন কত অশুভ ইঙ্গিত দেখা যাচ্ছে। হ্যাঁ, দিনের বেলায় শিয়াল ডাকছে, এই হচ্ছে সেই হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? অশুভ লক্ষণ। হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? আপনার এই সন্তানকে মেরে ফেলুন, না হলে এই সন্তান কিন্তু জগৎকে মেরে ফেলবে। তখন ধৃতরাষ্ট্র খুব রাগ করেছিলেন বিদুরের উপর, কিন্তু বিদুর তো জ্যোতিষী, তত্ত্বদ্রষ্টা, উনি কিন্তু বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, যখন দুর্যোধনের জন্ম হয়েছিল তখন ভূমিকম্প হয়ে গেছিল। হ্যাঁ, বুঝতে পেরেছিলেন যে মহাপাপী, কলির অবতার। হ্যাঁ, দুর্যোধন ছিলেন কলির কলির অবতার। হ্যাঁ, কল্কি অবতার নয়, কলির অবতার। হ্যাঁ, মহাপাপী, মহাপাপী, তা বিদুর বুঝে ফেলেছিলেন এবং ধৃতরাষ্ট্রকে বলেছিলেন একে মেরে ফেলুন, এখনই মেরে ফেলুন। তো মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি মনুষ্য জন্মের সদ্ব্যবহার না করি, তাহলে মরে যাওয়াই ভালো ছিল। বেঁচে কি লাভ হলো? বেঁচে কি লাভ হলো? আমরা তো আর ভগবানের সেবা করলাম না। হ্যাঁ, এটাই এখানে কপিল দেব এবং তাৎপর্য ছিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এই শ্লোকে কৃপণধি, কৃপণধি মানে যার বুদ্ধি ক্ষুদ্র, ন্যারো মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড, কৃপণধি, কার্পণ্য দোষ উপহত স্বভাব, যাদের মানে বুদ্ধি কৃপণতার জন্য বুদ্ধি নষ্ট হয়ে যায়। তো কৃপণধি, ধি মানে বুদ্ধি। এই শ্লোকে বলা হচ্ছে আমরা হচ্ছে কৃপণধি শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধি মানে বুদ্ধি, এবং কৃপণ মানে অনুদার, ন্যারো মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড। বদ্ধ জীবন তাদের জন্য যাদের বুদ্ধিমত্তা কৃপণ, অথবা যারা যথাযথভাবে তাদের বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করে না। কৃপণ ব্যক্তি, কৃপণ ব্যক্তিকে যদি 1 লাখ টাকা দেন, সেটা মাটির গর্ত করবে, মাটির গর্ত করে গর্তের নিচে টাকাটা লুকিয়ে রাখবে। অনেকে করে, অনেকে করে। কারণ সে মনে করে ব্যাংকে গেলে, কারণ আজকাল ব্যাংকের থেকেও টাকা উধাও হয়, জানেন তো? ব্যাংকের থেকেও টাকা উধাও হয়। হ্যাঁ, অন্য অ্যাকাউন্টে চলে যাবে, হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে টাকা, হয়। তো কৃপণ ভাবে না না, আমি ব্যাংকে রাখবো না, যদি অদৃশ্য হয়ে যায় টাকা, আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা গায়েব হয়ে যায়, তাহলে কোথায় রাখবো? বন্ধুকে দিয়ে রাখি, আর বন্ধুর কাছে দিলে বন্ধু যদি টাকা নিয়ে পালিয়ে যায়। এই 10 5 চিন্তা করে সে টাকাটা মাটির গর্তের ভিতরে, অনেক সময় ঘরের ভিতরে গর্ত করে গর্তের নিচে টাকাটা লুকিয়ে রাখে। তারপরে সে একদিন মারা যায়, মারা গেলে টাকার জায়গায় টাকা পড়ে থাকে। হ্যাঁ, একটা গল্প আছে। এক এক ভদ্রলোকের 3 বৌমা, 3 বৌমা। এখন ভদ্রলোক চিন্তায় পড়ে গেলেন যে আমার এই সম্পত্তি কাকে দেব, কোন সন্তানকে দিলে পরে আমার এই সম্পত্তিটা কাজে লাগবে। ভেবে দেখলেন যে 3 বৌমার মধ্যে যার বুদ্ধি বেশি তাকে দেব, তাকে দেব। তখন প্রথম বৌমাকে 1 কেজি চাল দিলেন, ধান দিলেন, 1 কেজি ধান দিয়ে বলছেন, আমি এই ধানটা তোমাকে দিলাম, তোমার কাছ থেকে আমি এক সময় চেয়ে নেব, আমি যখন চাইবো ধানটা আমাকে আবার ফেরত দেবে। দ্বিতীয় বৌমাকে 1 কেজি ধান দিলেন, দিয়ে বললেন এই ধানটা আমি তোমার কাছে আবার 1 বছর পরেই হোক, 2 বছর পরেই হোক, আমি এটা ফেরত নেব। হ্যাঁ, যখন ফেরত চাইবে, চাইবো ফেরত দেবে। তৃতীয় বৌমা, ছোট বৌমা, তাকেও দিলেন এক এক কেজি ধান, যে তোমার কাছ থেকেও আমি ধানটা চাইবো, ফেরত নেব। 5 বছর পরে সেই ভদ্রলোক, একেবারে মৃত্যুর কাছাকাছি বয়স, বলছে, বৌমা, তোমাকে 1 কেজি ধান দিয়েছিলাম মনে আছে? বৌমা মাথা চুলকাচ্ছে, ধান কোথায় রেখেছি আমার তো মনে নাই, আমি তো ধানটা হারিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় বৌমাকে ডাকলেন, বৌমা, তোমাকে 1 কেজি ধান দিয়েছিলাম মনে আছে? হ্যাঁ বাবা, মনে আছে। শ্বশুর বাবা তাড়াতাড়ি আলমারি খুলে 1 কেজি ধান দিয়ে দিলেন, 1 কেজি ধান দিয়ে দিলেন। বাহ বাহ বাহ, তুমি মনে রেখেছো, যত্ন করে রেখেছো। ছোট বৌমাকে ডাকলেন, বৌমা, তোমাকে 1 কেজি ধান দিয়েছিলাম মনে আছে? ছোট বৌমা বললেন, হ্যাঁ।
আমার যে ধানটা এখন ফেরত লাগবে। ছোট বৌমা বললেন আমার 4-5টা ট্রাক গাড়ি ভাড়া করতে হবে। কেন? বলে আপনি যে ধানটা দিয়েছিলেন বাবা, আমি তো জমিতে চাষ করেছি, তারপরে সেই ধান থেকে আবার চাষ করেছি, সেই ধান থেকে আবার চাষ করেছি। এই চাষ করতে করতে গত 5 বছরে যে ধান হয়েছে, এ তো এখন কয়েকটা ট্রাক গাড়ি লাগবে। তখন সেই বৃদ্ধ ভদ্রলোক বললেন, বৌমা, আমার সম্পত্তি তুমি আর আমার ছোট ছেলে পাবে। কেন? কারণটা কি? কারণটা হলো সে 1 কেজি ধানকে কাজে লাগিয়েছে নাকি? কাজে লাগিয়েছে, অন্যরা একজন তো ভুলেই গেছে, আর একজন ফেলে রেখেছে। এই মনুষ্য জন্মটা হচ্ছে একটা মূল্যবান সম্পত্তি। এটা কেউ কেউ আছে ভুলে যায় যে আমার কাছে একটা মূল্যবান সম্পত্তি আছে, সে ভুলে যায়। আবার কেউ কেউ আছে ভুলে না, কিন্তু কাজেও লাগায় না। সে বুঝতে পারে মনুষ্য জন্মটা খুব মূল্যবান, কাজে লাগায় না। আর ওইটা হচ্ছে দ্বিতীয় বৌমা। আর তৃতীয় বৌমা মানে কি, এটা কাজে লাগায়, মনুষ্য জন্মটাকে কাজে লাগায়। ওই কৃপণের মতো ওই 1 লাখ টাকা মাটির নিচে চেপে রাখলাম, ওইটা কোনো কাজে লাগলো? টাকাটা কোনো কাজে লাগলো? হ্যাঁ, 2 টাকা দিয়ে প্রভুপাদ গল্প বলেছেন, প্রভুপাদের গল্প শুনুন। এই নন্দী, নামটা ভুলে গেলাম, নন্দী, মিস্টার নন্দী। হ্যাঁ, তখন কলকাতায় চলছে প্লেগ রোগ। প্লেগ রোগ শুনেছেন? প্লেগ রোগ মানে ইঁদুর থেকে একটা রোগ হয়, এর নাম কি? প্লেগ রোগ। তো নন্দী বাবু এক জমিদার বাড়িতে গেছেন, গিয়ে বলছেন আমি বিজনেস করব, ব্যবসা করব, ব্যবসা করব। এটা গল্পটা প্রভুপাদ বলেছেন, আমি প্রভুপাদের গ্রন্থে পেয়েছি। তো ব্যবসা করব, আমাকে কিছু টাকা ধার দেবেন? তো জমিদার গেলেন রেগে, তুমি ব্যবসায়ী নও, তুমি ব্যবসায়ী নও। বলে কেন? এরকম কেন বলছেন? যে যে ধার করে ব্যবসা করে সে ব্যবসায়ী নয়। তাহলে ব্যবসায়ী কে? যে যে জিরো থেকে হিরো হয়, জিরো থেকে হিরো হয়, যার পকেট খালি, সে যদি কোটিপতি হতে পারে, সে হচ্ছে ব্যবসায়ী। সেই জমিদার নন্দীবাবু কথাটা খুব অন্তর থেকে গ্রহণ করলেন। জমিদারের ধমকে সে রাগ করেনি, ভাবলো ঠিকই তো, আসল ব্যবসায়ী সেই যে জিরো থেকে হিরো হবে। হ্যাঁ, যার পকেট খালি সে যদি কোটিপতি হতে পারে, হ্যাঁ, তাহলে হচ্ছে সে আসল ব্যবসায়ী। হ্যাঁ, তখন নন্দীবাবু মন খারাপ করে বেরিয়ে যাচ্ছেন, গেইটে দেখে একটা ইঁদুর মরে পড়ে আছে। তখন ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল, যেহেতু কলকাতায় তখন প্লেগ রোগ চলছে, প্লেগ রোগ, একটা মরা ইঁদুর জমা দিলে 2 টাকা, মরা ইঁদুর জমা দিলে 2 টাকা। তখন নন্দীবাবু ওই ইঁদুরটাকে লেজে ধরে মিউনিসিপ্যালিটি নিয়ে গেলেন, নিয়ে, এখন তো কর্পোরেশন, যাই হোক, মিউনিসিপ্যালিটি নিয়ে গেলেন, নিয়ে ইঁদুরটা জমা দিলেন। ব্রিটিশ সরকার পক্ষ থেকে তাকে 2 টাকা দেয়া হলো। এবার তিনি ভাবছেন আমি জিরো থেকে হিরো হব, আমি 2 টাকা পেয়েছি। এবার তিনি দেখলেন একটা লোক সুপারি বিক্রি করছে, সুপারি। তো তিনি 2 টাকা দিয়ে সুপারি কিনলেন, কিনে কলকাতার যেখানে ব্রিটিশরা যাতায়াত করে সেখানে গিয়ে সুপারি নিয়ে বসলেন। তো ব্রিটিশরা জিজ্ঞেস করছেন এটা কি, হোয়াট ইজ দিস? বলছে এটা খেলে নেশা হয়, উনি কিছু অল্প ইংরেজি জানতেন। এটা খেলে নেশা হয়, মাথা ঘুরে। আর ব্রিটিশরা তো নেশার পাগল, এরা মদ খায়, গাঁজা খায়, সব খায়। তো ব্রিটিশরা মুখে দিয়ে দেখছে, ভালো, নেশা তো হয়, মাথা ঘুরে। হ্যাঁ, তখন ব্রিটিশরা এটা কিনলো, কিনে বিলাতে পাঠিয়ে দিল। তো ওই যে কিনলো, 2 টাকা থেকে তো আর 4 টাকা 5 টাকা হলো নন্দীবাবুর। সে ওই 4-5 টাকা দিয়ে আবার সুপারি কিনলো, আবার ওই জায়গায় বসে রইলো। তারপরে ব্রিটিশরা এসে আবার পরের দিন বলে এটা লন্ডনে খুব ভালো চলছে, এই এই জিনিসটা লন্ডনে খুব ভালো চলছে। তারপরে তারা আবার কিনলো, সে আবার 10 টাকা হলো, 10 টাকা দিয়ে সে আবার সুপারি কিনলো। কিনতে কিনতে সেইভাবে তার সুপারির বস্তা আসতে লাগলো, আর ব্রিটিশরা জাহাজ ভর্তি করে সুপারি লন্ডনে পাঠাতে লাগলো। তারপরে নন্দীবাবু, যদিও এগুলি ইস্কনের বিজনেস নয়, কিন্তু গল্পটা প্রভুপাদ বলেছিলেন। তারপরে সেই নন্দীবাবু আহ কি জর্দা না কি বলে না, জর্দা, হ্যাঁ, ওই পানের সঙ্গে খায়, হ্যাঁ, জর্দার বিজনেস ইত্যাদি নানা বিজনেস খুলে দিলেন। হ্যাঁ, ওই সুপারি বিজনেস থেকে তার জর্দা বিজনেস, অমুক বিজনেস, তমুক বিজনেস, অনেক বিজনেস হয়ে গেল।
এখনো কলকাতায় একটা বিল্ডিং আছে, নন্দিয়ান নন্দী, নন্দিয়ান নন্দী, বিশাল, আমি দেখেছি বিল্ডিংটা, বিশাল বিল্ডিং। প্রভুপাদ বলছেন এই নন্দী বাবু ভিখারি ছিলেন, পথের ভিখারি, কিন্তু কোটিপতি হয়ে গেলেন। তো মনুষ্য জন্মটাকে এইভাবে কাজে লাগাতে হবে। এটা তো জিরো থেকে হিরো নয়, আপনি অলরেডি মনুষ্য জন্ম পেয়েছেন, একটা বিরাট চান্স, একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, মনুষ্য দেহ। এখন এটাকে জিরো থেকে হিরো বানাতে হবে। আর হিরো মানে কি, আপনি গোলকে যান। যদি জিরো থেকে হিরো বানাতে না পারি, তাহলে মনুষ্য জন্ম পাওয়া না পাওয়া সমান। তার থেকে একটা কুকুরের জন্ম পেলেও চলতো, কুকুরের জন্ম পেলেও চলতো। মনুষ্য জন্ম পেয়ে যদি আমি কিছু করতেই না পারলাম, গোলকে যেতে না পারলাম, কৃষ্ণকে না পেলাম, তাহলে মনুষ্য জন্ম পেয়ে কি লাভ হলো? তো আর কয়টা প্যারাগ্রাফ আছে? আর আরেকটা প্যারাগ্রাফ আছে, আমরা আগামীকাল, না, কৃপণ অধিক, প্যারাগ্রাফটা শেষ করে দিই। তো যাদের বুদ্ধি কৃপণ, ন্যারো মাইন্ডেড, তারা মনুষ্য জন্মের সদ্ব্যবহার করতে পারে না। মনুষ্য জীবনে বুদ্ধিমত্তার বিকাশ হয়, হ্যাঁ, এবং এই বুদ্ধি যদি কুবুদ্ধি হয়, এখন গাড়ির গতি, আপনি যাবেন মায়াপুর, গাড়ির স্পিড দিলেন গয়ার দিকে, স্পিড বাড়িয়ে দিলেন, কোথায় যাবেন গো? মায়াপুর যাব। স্পিড বাড়িয়ে দিলেন, গাড়ির স্পিড কত কত কিলোমিটার ঘন্টায় দেওয়া যায় হাইয়েস্ট, সবচেয়ে বেশি 100। 100 স্পিডে আপনি গয়ার দিকে গাড়ি মুভ করে, দিল্লির দিকে গাড়ি মুভ করে দিলেন 100 স্পিড, 100 ঘন্টায় 100 কিলোমিটার। 100 স্পিডে গিয়ে দেখলেন আমি দিল্লি চলে এসেছি। কোথায় যাওয়ার কথা ছিল? মায়াপুর। ঠিক তেমনি আমাদের বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিটা যদি নরকের দিকে স্পিড মারি, নরকের দিকে স্পিড মারি বুদ্ধিটা, কুবুদ্ধি, তাহলে তো কি নরকে উঠবো। আর যদি গোলকের দিকে স্পিড মারি, তাহলে গোলকে উঠবো। এই যে বুদ্ধি থাকলেই হবে না। বুদ্ধি তো যারা উগ্রপন্থী, তাদের বুদ্ধিও কম নয়, খুব ব্রিলিয়ান্ট তারা। তারা যখন একটা এরোপ্লেন ছিনতাই করে, এমন বুদ্ধি খাটায় যে সরকার এত পাহারা দিয়েও বুঝতে পারে না। আমি যখন আহ, অনেক বছর আগের কথা, ওই একটা এরোপ্লেনকে নিয়ে চলে গেছিল কাবুল, না কোথায়, কাবুল, কাবুল, কান্দাহার, কান্দাহারে চলে গেছিল উগ্রপন্থীরা। ভারত সরকার অবাক হয়ে গেলেন, এটা বোধহয় অটল বিহারী বাজপেয়ীর আমলে। ভারত সরকার অবাক হয়ে গেলেন, এটা কখন এরোপ্লেনে ঢুকলো, কিভাবে ঢুকলো, পিস্তল নিয়ে ঢুকেছে এরোপ্লেনে, কিভাবে, বুঝতেই পারেনি। হ্যাঁ, পরে বোঝা বোঝা গেছে স্ট্যাব গুলো, ওরা ওই পাকিস্তানের একটা প্লেনে করে এসে নামলো, নেমে এয়ারপোর্টের থেকেই এয়ারপোর্টে উঠে গেছে। হ্যাঁ, ওই যে টিকিট চেক করে তাকে হয়তো কিছু পয়সা পাতি আগে থেকে দেওয়া ছিল, ওদের প্ল্যান আছে। তো সেই প্লেনে ওরা উঠে গেছে, উঠে প্লেনটাকে একেবারে পিস্তল দেখিয়ে, পাইলটকে পিস্তল দেখিয়ে নিয়ে চলে গেছিল কান্দাহার, অটল বিহারী বাজপেয়ীর আমলে। তো যাই হোক, তো এইভাবে তাদের কিন্তু বুদ্ধি আছে, কিন্তু সেটাকে বলা হচ্ছে হ্যাঁ দুষ্কৃতি, অত্যন্ত দুষ্ট বুদ্ধি, দুষ্ট বুদ্ধি। তো দুষ্ট বুদ্ধি দিয়ে আপনি বুদ্ধির স্পিড বাড়িয়ে দিলে চলে যাবেন নরকে। আর এই বুদ্ধিকে, মনুষ্য জন্মের বুদ্ধি দিয়ে আপনি যদি স্পিড বাড়িয়ে দেন, সুবুদ্ধি, তাহলে চলে যাবেন গোলকে। তাহলে যারা কৃপণ, তারা বুদ্ধির সদ্ব্যবহার করে না। মনুষ্য জীবনে বুদ্ধিমত্তার বিকাশ হয়, এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে এই বিকশিত বুদ্ধির সদ্ব্যবহার করতে হয়। কিন্তু আমরা যদি বিকশিত বুদ্ধির সদ্ব্যবহার না করি, তাহলে আমরা আর মুক্তি পাবো না। তিনি তা করেন না, তিনি কৃপণ। যিনি তা করেন না, তিনি কৃপণ। ঠিক যেমন কোনো মানুষ বিপুল পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও তার সদ্ব্যবহার করে না, ঠিক তেমনি মানুষ যারা মনুষ্য দেহ পেয়েছে, এই মনুষ্য দেহের সদ্ব্যবহার করে না, সে কৃপণ। কেবল তা দেখার জন্য সঞ্চয় করে রাখে। কৃপণরা টাকা দেখে। আমি ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, কৃপণের গল্প। সে বনের মধ্যে গর্ত করে টাকা মাটির নিচে রেখেছে। তো মাসে একবার করে সে বনে যেত, ডাইনে বায়ে তাকিয়ে দেখতো কেউ আছে কিনা। সে গর্তটা খুঁড়ে শুধু দেখতো টাকাটা আছে কিনা, টাকাটা আছে কিনা। তারপরে দেখা গেল কয়েক মাস পরে সে একদিন গর্ত খুঁড়তে গিয়ে দেখে টাকাটা নাই। মানে কেউ না কেউ দূর থেকে দেখে ফেলেছে যে গর্ত করছে, ওই টাকাটা হারিয়ে গেছে। এইভাবে কৃপণ
টাকা রাখে টাকা দেখার জন্য, গুনার জন্য, কাজে লাগায় না। এই কাজে লাগাতে পারে না। হ্যাঁ, সে শুধু টাকা গুনে আর দেখে, গুনে আর দেখে। তো যারা মনুষ্য জন্মটা দেখবে, হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, পকেটে চিরুনি রাখবে, আছে না, কিছু লোক আছে, কিছু মহিলা আছে। আমি একদিন এয়ারপোর্টে বসেছি, 3 মিনিট পরে পরে সেলফি তুলছে, 3 মিনিট পরে পরে সেলফি তুলছে। তো দেখছে, মনুষ্য দেহটাকে দেখছে, কাজে লাগাচ্ছে। এটা যে ভগবানের সেবায়, কৃষ্ণের সেবায় কাজে লাগাতে হবে, সে সেটা করছে না। তাই তাকে বলা হচ্ছে কৃপণ। কৃপণ যেমন টাকা রাখে শুধু দেখার জন্য, তো যারা মনুষ্য জন্ম পেয়ে মনুষ্য জন্মটাকে শুধু দেখে বেড়ায়, কাজে লাগায় না, সে তো আর এই জগতের বন্ধন থেকে মুক্তি পাবে না। মনুষ্য জন্মটা হচ্ছে মুক্তি লাভের জন্য। তার বিকশিত মনুষ্য বুদ্ধির সদ্ব্যবহার যদি সে না করে, যেমন একটা কুকুর, সে মুক্তি লাভ করতে পারে না, কারণ তার সেই বুদ্ধি নাই। একটা ছাগল মুক্তি লাভ করতে পারে না, কারণ তার বুদ্ধি নাই। কিন্তু একটা মানুষ যদি বুদ্ধি থাকা সত্ত্বেও ছাগলের মতো ব্যর্থ হয়, তাহলে এর থেকে দুঃখের আর কি আছে? হ্যাঁ, এবে না ভুজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজে। লজ্জা পেতে হবে মৃত্যুর সময়, যে এত বড় গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ আমি ব্যবহার করলাম না। তার বিকশিত মনুষ্য বুদ্ধির সদ্ব্যবহার সে করে না, সে একটা কৃপণ। কৃপণের ঠিক বিপরীত শব্দ হচ্ছে উদার, ব্রড মাইন্ডেড। একজন হচ্ছে ন্যারো মাইন্ডেড, আরেকজন হচ্ছে ব্রড মাইন্ডেড, ব্রাহ্মণ। কৃপণের উল্টা হচ্ছে ব্রাহ্মণ, শুধু জন্মসূত্রে নয়, বুদ্ধির সদ্ব্যবহার করলে সে ব্রাহ্মণ। কারণ তিনি পারমার্থিক উপলব্ধির জন্য তার মানবোচিত বুদ্ধির সদ্ব্যবহার করেন। তিনি জনসাধারণের মঙ্গল সাধনের জন্য কৃষ্ণ ভক্তির প্রচার করেন এবং তার বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করেন, এবং তাই তিনি হচ্ছেন উদার। যেমন ছিল প্রভুপাদ, তার প্রচন্ড বুদ্ধি, তার বুদ্ধির কাছে সবাই হার মেনে যেত। প্রভুপাদের বুদ্ধি, বাবা রে বাবা রে বাবা, বড় বড় বৈজ্ঞানিক পর্যন্ত প্রভুপাদের কাছে থতমত খেয়ে যেত। এমন ভাবে কথার কেরাটে, প্রভুপাদ কথার কেরাটে জানতেন। বড় বড় বুদ্ধিমান ব্যক্তি এসে তার সঙ্গে কথায় পারতেন না। তো প্রভুপাদের বুদ্ধি প্রভুপাদ ব্যবহার করেছেন কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণের বাণী প্রচার করার জন্য। আমরা যদি কৃষ্ণের বাণী প্রচার করার জন্য আমাদের বুদ্ধির ব্যবহার করি, আমাদের জীবনের ব্যবহার করি, তাইলে আপনাকে বলা হবে ব্রাহ্মণ বৈষ্ণব, আর না হলে আপনাকে বলা হবে কৃপণ। এখন কারো যদি কিছু প্রশ্ন থাকে, আলোচনা করা যায়। আপনাদের, হ্যাঁ বলো। হুম। না, আমাদের যারা সন্ন্যাসী তাদের সমাধি মাটি দেওয়া হয়। হ্যাঁ, আর যারা সন্ন্যাসী নয় তাদেরকে আগুনে পোড়ানো হয়। আর ওদের আগেই তো আমাদের এই সমাধির নিয়ম কি আমাদের আজকে? আমাদের হিন্দু সমাজে দুটো নিয়মই আছে। এই জন্য তো প্রভুপাদ বলেন যে সনাতন ধর্মটা হচ্ছে বড় ডিকশনারি। বড় ডিকশনারিতে সবকিছুই আছে, সবকিছুই আছে। হ্যাঁ, বড় ডিকশনারি। এই জন্য মুসলমানরা যেমন শুধু মাটি দেয়, সমাধি, কবর, হ্যাঁ তাই তো বলে না, ওরা কি বলে? কবর বলে, কবর। আমাদের সন্ন্যাসীদের জন্য সমাধি মাটির নিচে দেওয়া, যেমন প্রভুপাদকে মাটির নিচে সমাধি দেওয়া হয়েছে। যারা সন্ন্যাসী নয় তাদেরকে আগুনে পোড়ানো। তার কারণটা একটাই, যে যাদের পূজা করার মতো সুবিধা নাই, যেমন যেমন ভক্তিচারু মহারাজের সমাধি মায়াপুরে আছে, পূজা হয়, ডেলি পূজা হয়। হ্যাঁ, তো যারা সাধারণ ভক্ত তাদের পূজা কে করবে? ওই জন্য তাদের আগুনে পুড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। আর যারা সন্ন্যাসী যেমন প্রভুপাদ, তার পূজা এখনো হচ্ছে, বছরের পর বছর পূজা হবে, হবে না? প্রভুপাদের পূজা আগামী 10,000 বছর হবে। হ্যাঁ, তো তাকে দেওয়া হয়েছে সমাধি, কারণ সমাধি হলে পূজা দিতে হয়, পূজা দেওয়ার নিয়ম আছে। আর যাদের পূজা দেওয়ার যোগ্যতা নেই, মানে সাধারণ ভক্ত, তাদেরকে আগুনে পুড়িয়ে ফেলবে, তাদেরকে লোকে আস্তে আস্তে ভুলেই যাবে। বোঝা গেল? অনেককে ভুলে না কার কার পূজা করে না। ও, ওইটা তো আমাদের সনাতন শাস্ত্রের নিয়ম বলছি আর। হ্যাঁ,
হ্যাঁ, আমাদের সনাতন শাস্ত্রের নিয়মটা আমি বলছি। তুমি উত্তর পেলে? আর কি? এবার জয়শ্রী মন্ডল, দেবযানী ব্যানার্জি, দেবব্রত মিত্র, বিশ্বজিৎ বাউরি, নিশিতা, চন্দ্রাবতী, আরো অনেক নাম আছে। এখানে আছে ঐশ্বর্যা, অনন্যা, অনিল, বাণী মন্ডল, বিশ্বজিৎ, আর চন্দ্রাবতী। হ্যাঁ, দুবার হয়ে যাচ্ছে নামগুলি। ঠিক আছে। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। এটাকে বলে শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য। একটা লোক শ্মশানে গিয়ে কাঁদতে শুরু করেছে, শ্মশান থেকে ফিরতে না ফিরতেই আবার ঠাট্টা ইয়ার্কি চলছে। হ্যাঁ, এটা শ্মশান বৈরাগ্য। আসল বৈরাগ্যের জন্য আপনাকে সব সময় নববিধা ভক্তিতে লেগে থাকতে হবে। সব সময় নববিধা ভক্তিতে লেগে থাকতে হবে, বুঝেছেন? এটা আসল বৈরাগ্য। আসল বৈরাগীর সঙ্গ করতে হবে। আসল বৈরাগীর সঙ্গ করবেন, সব সময় নববিধা ভক্তিতে লেগে থাকবেন, তখন দেখবেন আপনার বৈরাগ্য বেড়ে যায়। মদখোরের সঙ্গ করলে মদ খাওয়ার স্বভাব বাড়ে, ঠিক তেমনি সাধুর সঙ্গ করলে সাধুর স্বভাব বাড়ে। হ্যাঁ। হ্যাঁ, ওই তো জলজাগতিক কৃপণ মানে সে টাকা টাকা ব্যবহার করতে জানে না, টাকা রেখে দেয়, শুধু দেখে, গুনে আর দেখে, টাকা ব্যবহার করতে পারে না। আর পারমার্থিক কৃপণ মানে সে মনুষ্য জন্মটা দেখে, আয়নার সামনে দেখে, কিন্তু কাজে লাগায় না, সদ্ব্যবহার করে না। যে কৃপণ নয় সে টাকা খরচ করে টাকা বাড়িয়ে দেয়। আপনার কাছে 1 লাখ আছে, আপনি যদি বিজনেস জানেন, আপনি 1 লাখ থেকে 1 কোটি বানাতে পারবেন, তাহলে আপনি কৃপণ নন। হ্যাঁ, টাকা খরচ করবেন, তা থেকে ইনকাম করবেন। ঠিক মনুষ্য জন্ম থেকে গোলক পর্যন্ত ইনকাম করা যায়। তো মানুষ গোলক ইনকাম না করে নরক ইনকাম, এটাই কৃপণ বলা হচ্ছে। ঠিক আছে। হুম। আর কোনো প্রশ্ন? তোমরা অনলাইনে প্রশ্ন করো। প্রশ্ন না করলে জরিমানা হবে। অনলাইনে অন্তত একজন প্রশ্ন করো। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে করে তো, মাঝে মাঝে প্রশ্ন করে। কি হলো, আমাকে শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না এটুকু বলো। শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে প্রভু, পেলে শোনা যাচ্ছে। দেবব্রত প্রশ্ন করো। তোমরা খাতা কলম নিয়ে বসবে, প্রশ্ন লিখে রাখবে, ক্লাসের শেষে প্রশ্ন করবে। আর কারো কিছু প্রশ্ন আছে এখানে উপস্থিত যারা? নেই? তাহলে হরে রাখছি। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলো। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। প্রভু। হ্যাঁ বলছিলাম, নাম শ্রীমদ্ বলো। ভাগবত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এক তোমার জায়গায় নাম উল্লেখ বলো। আছে। আমার নাম জয় প্রভু। জয়, হ্যাঁ বলো। হ্যাঁ, প্রভু এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এক জায়গায় হুম। উল্লেখ আছে যে শ্রীমদ্ ভাগবতের পূজা করলে হুম। ভগবান কি প্রসন্ন হয়। তো হুম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পূজা মানে এখানে কি বুঝিয়েছেন প্রভু? আচরণ। আচরণ হচ্ছে বড় পূজা। শ্রীমদ্ ভাগবতের যে উপদেশ, নির্দেশ, সেগুলো যদি আচরণ করো, সেটা হচ্ছে সবচেয়ে বড় পূজা। বোঝা গেল? আচ্ছা প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। এছাড়াও তুমি ইচ্ছা করলে ভগবানের মতো ধূপকাঠি দিয়ে, প্রদীপ দিয়ে তুমি ভাগবতের পূজা করতে পারো। তো সেটা নিয়মিত করার দরকার নেই, সেটা বছরে একবার করলেই হবে। হ্যাঁ, কিন্তু আসল পূজা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের আচরণ। বোঝা গেল? হ্যাঁ প্রভু। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, এই যে কৃপণতা কিভাবে আমরা দূর করব? মানে আমরা হয়তো জানি না একটাই যে এটা উপায়, কৃপণ। একটাই উপায়, কৃপণতা দূর হবে যদি আমরা ভাগবত কথা, হরি কথা শ্রবণ করি, নববিধা ভক্তি করি। কৃপণতা পালাবে, কৃপণতা পালাবে। প্রভুপাদ যেমন কোটি টাকা পেলে, আজকে কোটি টাকা পেলে কালকেই খরচ করে দিতেন, কারণ প্রভুপাদ জানতেন কৃষ্ণ আবার পাঠাবে। হ্যাঁ, এই জন্য ভক্তরা, তারা খরচ করতে উস্তাদ, তারা সঞ্চয় করতে উস্তাদ নয়, খরচ করতে উস্তাদ।
হ্যাঁ, কারণ তারা জানে ভগবান আবার পাঠাবে। আমি যদি ভগবানের জন্য খরচ করি, ভগবান আবার পাঠাবে। হ্যাঁ, তো যদি হরিকথা শোনো, তুমি আর কৃপণ থাকতে পারবেই না। আর হরিকথা না শুনলে তুমি কৃপণ হবে। বোঝা গেল? হ্যাঁ 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 প্রভু। হ্যাঁ, আর কারো কিছু প্রশ্ন? রাখবো। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, জয় সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিল জয় প্রভু